আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে একটু একা থাকতে দাও। এই মহিলা এই শাড়ি আর হাতের কিছুটা অংশ দেখা যাচ্ছে। দেখ, আমি তোকে এটা দেখাবার জন্যই মানে তোর কাছে দৌড়ে এসেছি, বুঝতে পেরেছি? ভালো করে দেখ না, দেখ। আমি চাই না এসব দেখতে। মানে আমি এসব দেখে কি করবো বলতো? আমাদের জানতে হবে না কেন এসেছিল এই মহিলা, কিসের জন্য এসেছিল সেটা। বলছি তো আমি জানবো না। তুই শুনতে পাচ্ছিস আমি জানবো না? আর চো বলছি আমার জানার দরকার নেই। এই কাজগুলো কার? তোর তো। আমার এতদিন কে করেছে এই কাজগুলো? তুই? আমি করেছি। তাহলে হ্যাঁ, কিন্তু দেখ শোন, আমি বলছি শোন, আমাদের অফিসে এর আগে অনেক লোক ঢুকেছিল, বাড়িতেও হয়তো ঢুকেছিল, আমার কান পর্যন্ত এই কথাটা আসেনি, কারণ সবটা তুই সামলে দিয়েছিলি। কিন্তু এখন এখন হঠাৎ করে এই প্রশ্নটা কেন করছিস? কেন দেখাচ্ছিস আমাকে এইসব? ভাই আনসার মি, ভাই মা মা ওপরে সব ঠিক আছে তো? মানে দাদা সিস ঠিক আছে তো? ঠিক আছে অর্ক, ঠিক আছে। তোমরা এখনো শোনি, যাও শুতে যাও, সারা রাত এটাই তো জেগে রয়েছো। মানসিকে বলছিলাম তখন থেকে। এই একটু আগে অপর্ণা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, এখন আপনি বলছেন সবকিছু ঠিক আছে? আমি যখন বলছি তখন সব ঠিক আছে মানসী, তোমরা শুতে যাও। আর আপনি আপনি এখন কি করবেন? আমি এখন একটু বেরোবো। তুমি এখন বেরোবে? কোথায় যাবে? আমার একটু কাজ আছে অর্ক, চিন্তা করো না, আমি ফিরে আসবো। তোমরা যাও, শুয়ে পড়ো, নাহলে শরীর খারাপ হবে। যাও। এই ভোর রাতে কোথায় যাচ্ছেন উনি? কোন কাজে যাচ্ছেন? আমি উত্তর চাই। অনেক প্রশ্ন আছে আমার মাথার মধ্যে, সেই সব প্রশ্নের উত্তর আমি চাই মা। কি হলো? মা তো বললো সব ঠিক আছে, চলো চলো। স্যার কি হলো? চুপ করে আছিস কেন? কোনো উত্তর নেই? আমার কাছে ফুটেজ দেখাতে নিয়ে এসছিস? হ্যাঁ, কে ঢুকেছিল সেটা জানা উচিত ছিল তোর। কে ঢুকেছিল সেটা না জেনে তুই আমাকে ফুটেজ দেখাচ্ছিস? কুষ্টি জানা উচিত ছিল তোর। ঠিক আছে, আমি জানবো, এটা আমার কাজ, আমি জানবো। আমি শুধু দেখাতে এসেছিলাম যে একজন মহিলা আমাদের বাড়িতে ঢুকেছিল, আর এটাও জানতে চেয়েছিলাম যে যদি তোর কোনো আন্দাজ থাকে এই মহিলা কে হতে পারে। না, আমার কোনো আন্দাজ নেই। খোঁজো প্লিজ, খোঁজো, একটু কাজ করো প্লিজ। আমি বুঝতে পারছি না এভাবে হট করে তোর জীবনে কোন শত্রু চলে আসছে। আমি ঠিক আছে আর্য, তুই এখন রেস্টলেস রয়েছিস, একটুখানি সামনে নে, তারপরে কথা হবে। আমি আসছি। কিছু বলবে? কিছু যদি বলার না থাকে তাহলে আমাকে একটু একা থাকতে দাও। আর এটাকে আবার খারাপ ভাবে নিও না প্লিজ।